এতদিন পর তবে নরকের দরজা খুলেই গেল, যেখানে গেলে আপনি ভয়ানক নরকের চিৎকার শুনতে পারবেন। এমন একটি জায়গা যেখানে গেলে আপনি জীবিত অবস্থায় পৃথিবীতে সেই দুনিয়াকে দেখতে পারবেন যেখানে পাপীদের সাজা দেওয়া হয়। আর জানলে আপনি অবাক হবেন কি এই আগুনের তাপের মধ্যেও প্রচুর প্রাণী এই গর্তে বসবাস করে। কিন্তু তারা কিভাবে এই তাপ সহ্য করে, আর কেনই বা বিজ্ঞানীরা এত বছর ধরে এটাকে নিভাতে পারছে না, সেটা জানার আগে এই ধাঁধার উত্তর আপনাকে কমেন্টে দিতেই হবে। কমেন্টে বলুন। নরকের দরজা দেখতে চাইলে আপনাকে গিয়ে পৌঁছতে হবে তুর্কমেনিস্তানের কারাকোম মরুভূমিতে। সেখানে আশেপাশে রয়েছে শুধু মরুভূমি আর মরুভূমি। সেখানে যেতে গেলে আপনার ভিসা থাকা বাধ্যতামূলক। আর এই জায়গায় জিপিএস ব্যবস্থা পুরোপুরি বন্ধ আছে। ড্রোন পাঠালে অনেক সময় সেটি পুড়ে যায়। যদি আপনি কখনো এই জায়গায় যান তাহলে সেটা আপনার নিজের রিস্কের ব্যাপার। পড়ে গেলে কেউ দায় নেবে না, এমনকি সরকারের সাহায্য পাওয়াও কঠিন। এটা 70 মিটার চওড়া এবং 30 মিটার গভীর। এটাকে বিজ্ঞানীরা ডোর টু হেল বা নরকের দরজা নামে স্বীকৃতি দিয়েছেন। এটাকে নরকের দরজা বলার প্রকৃত কারণ হচ্ছে কি এই আগুন বিগত 50 বছর ধরে এভাবে জ্বলেই যাচ্ছে। এটাকে নিভানোর জন্য এক সময় প্রচুর পরিমাণে পানি ঢালা হয়েছিল। বিজ্ঞানীরা লক্ষ লক্ষ গবেষণা করেও এটাকে থামাতে পারছেন না। মনে করা হয় যারা পৃথিবীতে খারাপ কাজ করছে, আল্লাহকে স্মরণ করছে না, তারা এই রাস্তা দিয়েই নরকে যাবে। তাই স্থানীয় বাসিন্দারা এটাকে পুজো করে। কিন্তু আসল সমস্যা হলো কি এই নরকের দরজা খুলল কিভাবে, আর এটা এতদিন ছেড়ে আজকেই কেন খুলল? তো এই কথাটা শুনলে আপনার হয়তো মাথা ঘুরে যাবে কি এই গর্তটা ইচ্ছে করেই খোলানো হয়েছে। আর এই গর্তটা খুলেছে 1971 সালে। আসলে 1971 সালে সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানী এই মরুভূমিতে তেল ও গ্যাস খোঁজার উদ্দেশ্যে বড় ড্রিল মেশিন দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। কিন্তু দুঃখের ব্যাপার, তারা এটা একদমই জানতো না যে নিচে ফাঁপা জায়গায় গ্যাস দিয়ে ভর্তি আছে। গর্ত তৈরি হতেই গ্যাস বের হতে শুরু করে। মানুষ পশু মারা যেতে পারে বলে সবাই ভয় পেয়ে যায়। ঠিক এই সময় বিজ্ঞানীরা ভাবে আগুন ধরালে হয়তো গ্যাস পুড়ে শেষ হয়ে যাবে, তাই আগুন লাগানো হয়। তারা মনে করেছিল 2-3 দিনে গ্যাস শেষ হয়ে যাবে আর আগুন নিভে যাবে। কিন্তু ভয়ানক ঘটনা, সেখানে নিচে গ্যাস ছিল প্রচুর পরিমাণে। একটার পর একটা গ্যাস আসতেই থাকে। তাই সেখানে 50 বছর ধরে গ্যাস শেষও হচ্ছে না, আর আগুন এখনও জ্বলেই যাচ্ছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এই গর্ত এত বছর ধরে আছে, তবুও খুব কম মানুষই এই গর্তের সম্পর্কে জানে। কারণ তুর্কমেনিস্তানের সরকার এই বিষয়ে কিছু জানাতে চায় না। আপনি যদি কোনোদিন এই গর্তের আশেপাশে যান তাহলে এমন কিছু অদ্ভুত শব্দ শুনতে পারবেন যা আপনাকে ভয় পাইয়ে দিবে। আর যেসব মানুষেরা এই গর্তের কাছ থেকে এটাকে দেখেছেন তারা বলেন এটা মোটেই সাধারণ গর্ত হলো না, এটা হলো জীবন্ত পাপের ফল। যখন রাতের বেলা কিছু মানুষ এই গর্তের ধারে এসেছিল তখন তারা বেশ অদ্ভুত রকমের শব্দ শুনতে পায়। কেউ কেউ বলে এই গর্ত থেকে তারা গভীর রাতে চিৎকার শুনতে পায়, এমন মনে হয় কেউ যেন ডাকছে। কিন্তু আগুনের শব্দে ওই শব্দ হারিয়ে যায়। এই গর্তের ওপাশে কি আছে সেটা জানার জন্য বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন, কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছেন। তবে জানলে অবাক হবেন কি এই গর্তের মধ্যে বেঁচে আছে প্রচুর জীবন। কিন্তু এই তীব্র আগুনের তাপেও তারা কিভাবে বেঁচে আছে, হ্যাঁ সেটা কেউ জানে না।
বলা হয় আপনি যদি আপনার শত্রুকে এই নরক দেখাতে পারেন তাহলে সে আর আপনার শত্রু থাকবে না। অনেক সন্ন্যাসী বলেন যদি এই গর্ত আর একটু খুঁড়ে যায় তাহলে দেখা যাবে প্রকৃত নরক, যেখানে আল্লাহ কুকর্মের শাস্তি দিবেন। তাহলে কি একটা সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহু আকবার লিখবেন না?